দেড় বছরের শিশুপুত্র জাশুয়াকে নিয়ে মা হাওয়া লাইবেরিয়ার সরকারি বেসরকারি অনেক হাসপাতালে ঘুরেছেন। আদরের বাছার কান্না থামেনি। শেষ চেষ্টা হিসেবে এসেছেন বাংলাদেশি শান্তিরক্ষী চিকিৎসকদের কাছে। শুনেছি বাংলাদেশি হাসপাতালে বিনা পয়সায় খুবই ভালো চিকিৎসা পাওয়া যায়, তাই আমার বাচ্চাকে নিয়ে এখানে এসেছি। বং কাউন্টির বাঙাবাজারের কাছে কারি কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোর পরিচালিত এই হাসপাতাল। এর সুনাম ছড়িয়ে পড়েছে লাইবেরিয়ার সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও। সুবিধাবঞ্চিত মানুষ থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তি সবার আস্থা ও ভরসার জায়গা এখন এই হাসপাতাল। এখান থেকে যে ওষুধ দেয়া হয় তা মানসম্মত এবং কার্যকর, সে কারণে এখানে এত লোকের ভিড়। বাংলাদেশি চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়ে আমার চুলের অবস্থা এখন অনেক ভালো। আমার লোকালয়ের মানুষের মুখে মুখে এই বাংলাদেশি হাসপাতালের প্রশংসা। এখান থেকে চর্মরোগের ওষুধ নিয়ে তারা ভালো আছেন। এখানে ঘানা, নাইজেরিয়ার শান্তিরক্ষীরাও আছে, কিন্তু তারা বাংলাদেশি শান্তিরক্ষীদের মতো নয়। তারা আমাদের সুবিধা অসুবিধার প্রতি খুবই মনোযোগী। বাংলাদেশকে বন্ধু হিসেবে পেয়ে আমরা গর্বিত। বাংলাদেশিদের সাথে কাজ করতে আমাদের খুবই ভালো লাগে। তারা নিয়মিত দায়িত্বের বাইরে গিয়ে অনেক কাজ করে থাকেন। সব সময় সবার জন্য অবারিত এই হাসপাতালের দ্বার। তার উপর প্রতি মাসের প্রথম শুক্রবার বসে ফ্রি ফ্রাইডে ক্লিনিক। সাধারণ খুজলি পাচড়ার চিকিৎসা থেকে শুরু করে মাঝারি আকারের অপারেশন, সব ধরনের সেবাই এখানে পান লাইবেরিয়ানরা। লাইবেরিয়ায় শান্তিরক্ষার পাশাপাশি মানব সেবা এবং অবকাঠামোগত উন্নয়নেও অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। 2004 সাল থেকে গত 10 বছরে প্রায় 2 লাখ অধিকার বঞ্চিত সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোর। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গাজী ফিরোজ রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে আসা মিশন অ্যাসেসমেন্ট টিমের কাছে তুলে ধরা হয় শান্তিরক্ষী চিকিৎসকদের কাজের বিস্তারিত চিত্র। 195 জন লাইবেরিয়ানকে একটি এনজিওর সহায়তায় নার্সিং ও ফার্স্ট এইড বিষয়ে প্রশিক্ষণও দিয়েছে এই শান্তিরক্ষী চিকিৎসক দল। সরকারি হাসপাতালগুলোতে যেগুলি আছে, যেহেতু তাদের কোনো ওরকম এক্সপার্ট নাই, আমাদের এখানে সব ধরনের এক্সপার্ট আছে। ওরা ক্ষেত্র বিশেষে তারাও তাদের রোগীগুলিকে আমাদের কাছে রেফার করে এবং আমাদের কাছ থেকেও তারা অনেক সময় সহায়তা নিয়ে যায়। আমাদের সার্জনরা সেখানে গিয়ে অপারেশন করে দিয়ে আসে। প্রতি বছর 7 মাসের টানা বর্ষণে লাইবেরিয়ার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। নিম্বা ও বং কাউন্টির এরকম নাজুক প্রায় 500 কিলোমিটার সড়ক ও তার উপরে কালভার্ট নির্মাণ, সংস্কার ও দেখভালের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের। শান্তিরক্ষীদের কাজের আগে ও পরের অভিজ্ঞতার কথা শোনা যাক লাইবেরিয়ানদের মুখে। এর আগে সড়কের অবস্থা খুবই খারাপ ছিল, এখন খুবই ভালো। আমাদের সড়ক ভালো করে দেওয়ার জন্য আমি বাংলাদেশি শান্তিরক্ষীদের ধন্যবাদ দিচ্ছি। আমরা এখন দ্রুত এবং সহজেই যাতায়াত করতে পারছি, এতে আমাদের আয় আগের তুলনায় অনেক বেড়েছে। এই রাস্তার প্রতি আমার ঘৃণা ধরে গিয়েছিল, কিন্তু এখন এই পথে ভ্রমণ আমি উপভোগ করি। এ অঞ্চলের বেশিরভাগ প্রধান সড়ক ও কালভার্টের পাশে খোদাই করা বাংলাদেশের নাম। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর লাইবেরিয়ায় মাইলের পর মাইল চলাচলে অযোগ্য রাস্তা মেরামত করেছে, নির্মাণ করেছে অসংখ্য কালভার্ট। স্থানীয়রা বলছেন এসব অবকাঠামোগত উন্নয়ন যেমনিভাবে তাদের ভোগান্তি কমিয়েছে, তেমনি অবদান রাখছে তাদের অর্থনীতিতে। তবে এই আস্থা ও ভালোবাসা অর্জনের পথটা সহজ ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মাথার ঘাম পায়ে ফেলে এখানে কাজ করছি শুধু দেশের সুনাম অর্জন করার জন্য।
ব্যান্ড ইঞ্জিনিয়ার 18 এর অধিনায়ক জানান, শুধু জাতিসংঘের দেয়া দায়িত্বের কথা নয়, বরং কাজের সময় সাধারণ মানুষের সুবিধা অসুবিধার ভাবনাটাই বেশি ভাবায়। এই এলাকার লোকজনের উৎপাদিত খাদ্যশস্য, স্পেশালি শাকসবজি, ফলমূল, এগুলো তারা অত্যন্ত সহজে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্থানান্তরিত করতে পারছে। সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে এই লাইবেরিয়ান নারীর জীবন বদলে দিয়েছে নিম্বা কাউন্টির প্রধান শহর গান্তার বাংলাদেশ লাইবেরিয়া ফ্রেন্ডশিপ সেন্টার। এই সেন্টার আমার জীবনে নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে। এখন আমি আমার ইচ্ছে মতো চলতে পারি। 2005 সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন এটি প্রতিষ্ঠা করে। আনুষ্ঠানিকভাবে সেন্টারে উদ্বোধন করেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট অ্যালেন জনসন শার্লিফ। গত 8 বছরে এখান থেকে কম্পিউটার, সেলাই সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে গেছে 3000-এরও বেশি তরুণ তরুণী। তাদের অনেকেই নিয়োজিত হয়েছেন কর্মক্ষেত্রে। অনেকেই চাকুরি করছেন, ব্যবসাও করছেন কেউ কেউ। ব্যান্ড ব্যাটের কার্যক্রম গুটিয়ে নেওয়ার পর সেন্টার পরিচালনা করছে ব্যান্ড ইঞ্জিনিয়ার মাল্টিরোল। কন্টিনজেন্টের অধিনায়ক বলছিলেন কেন এ ধরনের কার্যক্রম পরিচালনা করা। সেনাবাহিনীর মতো ড্রিল হিসাবে যদি কোনো কিছু করি, তাহলে সেটা ওই এখানকার যে লোকালস, তাদের জন্য সেটা অতখানি পছন্দনীয় হবে না। সুতরাং তাদের কাছে যেটা পছন্দনীয়, সেটা যদি আমি রপ্ত করতে পারি, সেটা যদি জানতে পারি, সেইভাবে যদি কাজ করতে পারি, তাহলে সুবিধা হয়। লাইবেরিয়ার সেনাবাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কিভাবে হেলিপ্যাড তৈরি করতে হয়, অপসারণ করতে হয় ভূমিতে পুঁতে রাখা বিপজ্জনক মাইন, তা হাতে কলমে শিখিয়েছে ইঞ্জিনিয়ারিং কোর। আর্মড ফোর্সেস অফ লাইবেরিয়ার বাঙ্গা ক্যান্টনমেন্টে ঢোকার সাথে সাথেই নজরে পড়বে খোদাই করা বাংলাদেশের পতাকা। গর্বে ফুলে উঠবে যে কোনো বাংলাদেশের বুক। এই ক্যান্টনমেন্টের অবকাঠামো তৈরি করে দিয়েছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কোর। দীর্ঘ 15 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়েছিল লাইবেরিয়ার অর্থনীতি আর অবকাঠামো। পাশাপাশি বিধ্বস্ত হয়েছিল লাইবেরিয়ার যে সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীও। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে পুনর্গঠিত হচ্ছে সেই সেনাবাহিনী, আর তাদের প্রশিক্ষণ দিয়ে, তাদের অবকাঠামো নির্মাণ করে দিয়ে অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। প্রশিক্ষণপ্রাপ্ত লাইবেরীয় সেনা সদস্যরা জানালেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতার কথা। জানালেন লাইবেরিয়ার নিরাপত্তার দায়িত্ব নিতে তৈরি হচ্ছেন তারা। কমব্যাট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে পানি বিশুদ্ধকরণ পর্যন্ত সব ধরনের প্রশিক্ষণ আমরা পেয়েছি। বাংলাদেশি শান্তিরক্ষীরা একদিন চলে যাবে, কিন্তু তাদের কাছ থেকে আমরা যা শিখেছি তা লাইবেরিয়ার নিরাপত্তা রক্ষায় সব সময় কাজে দেবে। আফ্রিকার দেশগুলো ছাড়া অন্য মহাদেশের সেনাদের মধ্যে বাংলাদেশের পদাতিক ব্যাটালিয়ন প্রথম লাইবেরিয়ায় শান্তিরক্ষা মিশনে আসে। 2015 সালের মাঝামাঝি নাগাদ লাইবেরিয়া থেকে মিশন গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। তারই অংশ হিসেবে পুরোপুরি দেশে ফিরে যাচ্ছে পদাতিক বাহিনী। সব ধরনের ঝুঁকি সত্ত্বেও লাইবেরিয়ায় শান্তিরক্ষা মিশনে প্রথম এসেছিল বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন। 10 বছর পর এদেশের মাটি এবং মানুষের হৃদয় জয় করে দেশে ফিরে যাচ্ছে তারা। 2003 এবং 4 সালে যখন এখানে শান্তিরক্ষার জন্য জাতিসংঘ বাহিনী এলো, তখন পৃথিবীর অন্য অনেক দেশ তারা অসম্মতি জানিয়েছিল। বাংলাদেশই প্রথম যারা 2003 এবং 4-এ এই সেরিলিয়ান থেকে জনবল এবং অস্ত্র গোলাবারুদ নিয়ে প্রথম লাইবেরিয়াতে এসে শান্তি রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে।